শিশুরা রাগের মাটিতে গোড়াগুড়ি করে। শিশু বাবা মার জন্য বিশেষজ্ঞদের একটি পরামর্শ রয়েছে। জেনে নিন বাচ্চাদের রাগ কমানোর কিছু পরামর্শ। ধরুন কারো বাড়িতে অতিথি হয়ে গেলেন, সঙ্গে আপনার সন্তান। ওই বাড়িতে অন্য কোনো শিশুর হাতে খেলনা নিয়ে নেওয়ার জন্য আপনার সন্তানও জেদ শুরু করল। আপনারা যতই বোঝানোর চেষ্টা করুন না কেন, সে মানছেই না। এক পর্যায়ে সে চিৎকার করে কান্নাকাটি শুরু করলো বা ওই শিশুটিকে মারধর শুরু করলো। অথবা শিশুকে নিয়ে কোনো শপিং মলে ঘুরতে গেলে সেখানে জিনিস কিনে না দেওয়ার জন্য প্রচণ্ড জেদ করে বসলো। রাগ করে মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি শুরু করলো। কিনে না দেওয়া পর্যন্ত তাকে কোনোভাবেই শান্ত করা গেল না। এই ধরনের পরিস্থিতিতে বাবা মার অনেকই কষ্ট হয়ে যায় বাচ্চাকে সামলানোর জন্য। তাহলে এই সময়ে বাবা মার কী করা উচিত? কিভাবে সঠিক উপায়ে শিশুর জেদ নিয়ন্ত্রণ করা যাবে? শিশুর এমন জেদ ধরার কারণেই বা কী? চলুন জেনে নেওয়া যাক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক হেলাল উদ্দিন আহমেদের কথা। ডক্টর হেলাল উদ্দিন আহমেদ জানান, শিশুদের অতিরিক্ত জেদ বা রাগকে বলা হয় খামখেয়ালি, বদমেজাজি বা অতিরিক্ত ক্রোধ। শিশু হঠাৎ করেই উগ্র মেজাজ দেখাতে পারে, জিনিসপত্র ছোটাছুটি করে শুরু করে এমনকি ভাঙচুর এবং গায়ে হাতও তুলতে পারে। শিশুর এমন মনোভাবকে বলা হয় উগ্র মেজাজ। ডক্টর হেলাল উদ্দিন আহমেদ বলেন, অনেকেই শিশুদের অতিরিক্ত জেদের জন্য বাবা মাকে দায়ী করে থাকেন। অনেকেই মনে করেন বয়সের সঙ্গে সঙ্গে এটি ঠিক হয়ে যাবে। তবে 3 বছর বয়সে শিশু যদি অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে না পারে তবে বাবা মাকে এই বিষয়ে সতর্ক হতে হবে। তিনি জানান, সাধারণত অতিরিক্ত রাগে কোনো সুনির্দিষ্ট প্রতিকার নেই। তবে শিশুদের রাগ জেদ নিয়ন্ত্রণ ও ভালো আচরণের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। শিশুকে কিছু নিয়মের মধ্যে আনুন। শিশুদের প্রত্যেক দিনের কাজের একটি ছকের মাধ্যমে হওয়া দরকার। এতে শিশু বুঝতে পারবে কোনটার পর কোনটা কাজটি করতে হবে এবং সেইভাবে সে অভ্যস্ত হয়ে পড়বে। প্রতিদিনের খাওয়ানো, ঘুমানো, খেলা, বিশ্রাম নিয়মের মধ্যে হলে শিশু নিয়মানুবর্তী হয়ে উঠবে, পাশাপাশি হয়ে উঠবে ভালো আচরণে। শিশুকে ব্যস্ত রাখুন, কোনো গ্যাজেটে নয়, কয়েকটি খেলনা দিয়ে জেদের সময় তাকে ব্যস্ত রাখুন। তবে একেবারেই সব খেলনা না দিয়ে আলাদাভাবে খেলনাগুলো দিলে দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে ধরে খেলবে। শিশুকে খেলনা দিতে হবে তার বয়স অনুসারে। শিশুর ক্ষুধা, অতিরিক্ত উত্তেজনা, একঘেয়েমি, বিষণ্ণতা, প্রয়োজনীয় জিনিসপত্র হাতের নাগালে রাখা উচিত। শিশু অনেক কিছু বুঝলে অনেক সময় সাধারণভাবে মনের ভাব বুঝতে পারে না, তখন শুরু হয় জেদ প্রকাশ। তাই শিশুকে মাঝে মধ্যে প্রশ্ন করুন, সে এখন কলা খেতে চায় নাকি আপেল, এখন লাল জামা পরতে চায় না নীল। এরকম জিজ্ঞাসা করলে তখন তার মনের ভাব বুঝতে পারবেন।